আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ শামীম মিয়া। আমি আজকে রান্না করব গরুর ফ্যাপসা। আমি এখানে নিয়েছি 4টা বড় সাইজের পেঁয়াজ, কিছু মরিচ, কিছু আদা, কিছু রসুন নিয়েছি 2গোলা বড় বড় 2গোলা। আর গরুর ফ্যাপসাটাকে ভালো করে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আদা, পেঁয়াজ এবং রসুন, আদা কুচি করে নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি এবং পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটা সময় আমাকে বাধ্য করলো কান্না করার জন্য, যেহেতু আমি কান্না করতে চাইছিলাম না, তাও বাধ্য করলো। তারপরে ভালো লাগছে। এরপরে আমার সম্পূর্ণ কাজ শেষ। 1, 2, 3, 4. আমি আমার তরকারি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হচ্ছে। গরম হওয়ার পর ঢেলে দেবো তেল। তারপর পাতিলে তেল দিয়ে দিয়েছি। ভিডিওটা একা করার জন্য সম্পূর্ণ আপনাদের দেখাতে পারছি না। আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। পেঁয়াজ, মরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং কিছু লবণ দিয়ে দিয়েছি। এগুলো আমি কিছুটা সময় একটু ভেজে নেব, যেন পেঁয়াজটা ভালো হয়ে ভাজা হয় এবং লাল হয়ে যায়। পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিব। নাড়িয়ে নিলে নিচে এবং উপরে পেঁয়াজগুলো ভালোভাবে রান্না হয় এবং ভাজি হয়। আমি রান্না করছি। আমি শামীম, সৌদি আরব প্রবাসী। আমি বর্তমান রান্না করছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়েছে, সম্পূর্ণ লাল হয়ে গেছে। আমি দেখাতে পারছি না আপনাদের। এখন আমি দিয়ে দেব রসুনের এবং আদার কুচি। রসুন আদার কুচিগুলো দিয়ে তারপর ভালো করে আবার ভেজে নেব। আমি দিয়ে দিয়েছি এখন রসুন ও আদার কুচিগুলো। এগুলো ভাজা হওয়ার পরে আমি একটু পানি দিয়ে নেব। তারপর পানি দেওয়ার পর 2 মিনিটের মতো ঢেকে দেব। দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি আদা এবং রসুনের কুচি দিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এটা সম্পূর্ণভাবে ভাজা হওয়ার পর আমি টমেটো কুচি এবং টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দেবো একটু পানি। রসুন ও আদার কুচিগুলো আমি একটু ভালো করে বেছে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো। আমার কাছে ভালো হেডফোন বা মাইক্রোফোন নাই, এই কারণে ভয়েসগুলো একটু খারাপ আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবাসীদের রান্না। রসুন ও আদার কুচিগুলো আমি একটু ভালো করে বেছে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো। আমার কাছে ভালো হেডফোন বা মাইক্রোফোন নাই, এই কারণে ভয়েসগুলো একটু খারাপ আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবাসীদের রান্না। আমার পেঁয়াজ, মরিচ এবং রসুন ও টমেটো কষানো হয়ে গেছে, এখন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিছি পানি। এই পানিটা দিয়ে দিছি। পানিটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং মিক্স মশলা, যেটা কারি পাউডার নামে আমরা চিনি। মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি একটু পানি। আমি আবার 5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো গরুর ফ্যাপসা। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরুর ফ্যাপসা। গরুর ফ্যাপসাটা ভালো করে কষিয়ে নিব। এরপর ঢেলে দেবো কিছু পানি। দেখতে